ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নিকিতা জিক্যাম ভার্সন 2.0 এবং এর 10টি এক্সএমএল নিয়ে। এক্সএমএল এবং জিক্যাম স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক দুই প্রসেসরে সাপোর্ট করবে। তো এক্সএমএলগুলো ডাউনলোড করার জন্য আপনাদের 6 সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে পেয়ে যাবেন। আর এক্সএমএলগুলো আমি অনেক সময় নিয়ে তৈরি করছি, আশা করি আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। অন্য জিক্যাম থেকে অনেক আলাদা হবে আশা করি। তো চলেন কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে কনফিগ সেট আপ করে নেবেন। তো এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো কীভাবে কনফিগ সেট আপ করতে হয় নিকিতা 2.0। তো যারা ভিডিওগুলো দেখেননি বা তারা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এই ভিডিওতে আরও ভালো করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কনফিগগুলো কীভাবে সেট আপ করবেন। তো এক্সএমএলগুলো ডাউনলোড করে নেবেন এবং জিক্যামও পাশাপাশি ডাউনলোড করে নেবেন। দেন জিক্যামটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেওয়ার পর সবগুলো কনফার্মেশন অ্যালাউ করে দিবেন। দেন এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আইকন বারে ক্লিক করবেন। দেন আইকন বারে ক্লিক করলে আপনারা এরকম অপশন দেখতে পাবেন। তো এখান থেকে সেটিংস, নিচে যে সেটিংস আইকন আছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে নিচের দিকে, একেবারে নিচের দিকে স্ক্রল করলে তো দেখেন, তো নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন কনফিক্স নামক একটি অপশন। তো এই কনফিক্সে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে 3 নম্বর অপশন সেভ এক্সএমএল। তো এই সেভ দ্য এক্সএমএল, তো এখানে ক্লিক করার পর আপনারা এরকম এখানে এন্টার দিলে আপনাদের কিবোর্ডটি চলে আসবে। দেন এখান থেকে যে কোনো এক্সএমএল বা আপনার নাম দিয়ে একটি কনফিগ সেভ করে নেবেন। তো সেভ আইকনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। দেন আপনারা ফোন মেমোতে যাবেন। তো ফোন মেমোতে এক্সএমএলগুলো আমি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে দেখতে পাবেন 2 ধরনের এক্সএমএল আছে, একটা YUV এবং আর একটা ডিফল্ট। তো YUV এটা হলো আপনাদের মিডিয়াটেকে হয়তো সাপোর্ট না করতে পারে, তো যেটা আপনার ফোনে সাপোর্ট করবে না তার বিপরীতে ডিফল্ট বা YUV এটা দিয়ে ট্রাই করবেন। তো এই জন্য একই এক্সএমএল আলাদা আলাদা ফোনের, কোনোটা স্ন্যাপড্রাগন আবার কোনোটা YUV সাপোর্টেড ফোনগুলোতে সাপোর্ট করবে। তো এই কনফিগগুলোতে আপনারা ফোন মেমোরি ডাউনলোড ফোল্ডারে হয়তো ডাউনলোড হয়ে থাকবে। দেন সেখান থেকে আপনারা সবগুলো কপি করে নেবেন। তো এখান থেকে যে ডিফল্ট আছে এইগুলো বেশিরভাগ আর কি মিডিয়াটেক প্রসেসরগুলোতে সাপোর্ট করে, আর YUV এইগুলা আপনারা স্ন্যাপড্রাগন প্রসেসরে ইউজ করবেন। এই যে ডিফল্ট একই এক্সএমএল দেখেন দুইটা, একটা ডিফল্ট একটা YUV। দেন এখান থেকে এক্সএমএলগুলো কপি করবেন অথবা মুভ করে নেবেন। নিচের অপশন থেকে কপি অথবা মুভ করবেন। দেন এখান থেকে মেইন স্টোরেজ বা ফোন মেমোরিতে খুঁজে পাবেন জিক্যাম নামক একটি ফোল্ডার। তো জিক্যাম ফোল্ডার ওপেন করার পর দেখতে পাবেন config 7। তো এইরকম একটা ফাইল সেভ হবে। তো অলরেডি আমার এই ফাইলের মধ্যে এক্সএমএলগুলো পেস্ট করা আছে, তো এই জন্য আর কি পেস্ট হলো না এখান থেকে। তো আপনারা এখান থেকে পেস্ট অথবা মুভ করে নেবেন। তো দেখেন আমার এক্সএমএলগুলো এখানে অলরেডি আগে থেকেই ছিল। দেন আপনারা জিক্যামটি আবার ওপেন করবেন। দেন এক্সএমএলগুলো নিয়ে আসার জন্য নিচের দিকে যে কালো অংশ থাকে, তো এই বারে ডাবল ক্লিক করলে আপনারা এক্সএমএলগুলো দেখতে পাবেন। তো দেখেন এখানে সবগুলো এক্সএমএল শো করতেছে। দেন এখান থেকে এক্সএমএলগুলো এই মনস্টার এটাতে রাতের জন্য আপনারা চাঁদের আলোতে বা তারার ছবি, এই ছবিগুলো তুলতে পারবেন। আর নাইট মোড এটাতে নাইট মোডে অনেক ভালো ছবি আসে। আর রেইনবো এটা অনেকটা অলরাউন্ডার কনফিগ, সব কিছুরই ছবি তুলতে পারবেন। আইফোন X এখানে নাইট টু ডে এটাও রাতের জন্য। ন্যাচারাল জিক্যাম হিরো এটাও আপনার ন্যাচারাল ফটো ক্লিক করতে পারবেন। নিচে আছে পোর্ট্রেট শট, তো এটা হিউম্যানের পোর্ট্রেট শট নেওয়ার জন্য এটা ইউজ করবেন। বেজিতে তৈরি করছিলাম, তো ওই রকমই আর কি কনফিগটাও।
তো আপনারা ইউজ করবেন। আর নিচে আছে এক্সম্যান ম্যাক্রো, তো এটা ম্যাক্রোর জন্য অনেক ভালো একটা কনফিগ, তো আপনারা ট্রাই করে দেখবেন। আর লো চিপসেট যাদের এই কনফিগগুলো সাপোর্ট করবে না তারা এই কনফিগটি দিয়ে ট্রাই করবেন। তো কনফিগে যে কোনো একটাতে ক্লিক করার পর আপনারা এরকম অপশন পাবেন, দেন এখান থেকে রেস্টোরে ক্লিক করলে কনফিগটি সেট হয়ে যাবে। তো ম্যাক্রো শট নেওয়ার জন্য অনেকেই ম্যাক্রো শট নিতে পারে না, আবার নাইট মোডে ছবি তুলতে পারে না। তো নাইট মোডে ছবি তোলার জন্য আপনার প্রথমে নাইট মোডে যাবেন, দেন এখান থেকে যে আইকন বার আছে এখান থেকে আপনারা এই পাশে দেখতে পাবেন যে ম্যাক্রো অপশন, দেখেন এখানে আছে ম্যাক্রো সেলফি 2M। তো ম্যাক্রো ছবি তোলার জন্য অবশ্যই এটি আপনারা ম্যাক্রো সিলেক্ট করে নেবেন, দেন আপনারা ম্যাক্রো ফটো ক্লিক করবেন। তো 2x পর্যন্ত জুম করলে ম্যাক্রো আসবে, এবং অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার জন্য আইকন বার থেকে এখানে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোগ্রাফি ফটোটি অন করে নিতে হবে। এখানে একটা আছে 8, এটা দিলে আপনার 2 মিনিট সময় নেবে। আর 16 যেটা, এটা দিলে আপনার 3 মিনিট। আর যেটা 32, এটা দিলে আপনাদের হয়তো আরও বেশি সময় নেবেন। এবং এখান থেকে ফোকাসটা নিয়ার থেকে আপনারা ইনফিনিটিভ করে দিবেন, দেন আর কিছু করতে হবে না। ফোনটি হাতে না রেখে আপনারা ছবি ক্লিক করবেন। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ম্যাক্রো শট নিতে হয়। তো দেখেন আমি প্রথমে ম্যাক্রোতে সেট আপ করে নিয়েছি, দেন এখান থেকে যে অবজেক্টের ম্যাক্রো করবেন তার কিছুটা কাছে নিয়ে গিয়ে একটু জুম করবেন 1.4, দেখেন আমার জুম করা আছে। তো এইটা এক্সম্যান ম্যাক্রো কনফিগ দিয়ে ক্লিক করতেছি, দেন একটু জুম করবেন, তারপর শট নেবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই কনফিগগুলো দিয়ে ফটো শট করতে হয়। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন।